হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। স্নান করে আসার পর আমার চুলটা অনেকটা শুকিয়ে গেছে আর আমার সামনের চুল মানে লক্স আগে একটু কাটা ছিল, কিন্তু সেগুলো বড় হয়ে গেছে, তাই সেটা আমি আর একটু করে কেটে দিলাম। তারপর দেখো মায়ের এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। মা এখন খাবে না। আর আজ আমাদের মেনুতে ছিল বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর মাছে লঙ্কা মাখানো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রুমে এসে এই কয়েকটা জামা কাপড় নিয়ে পাশের বাড়ির একটা দিদির কাছে যাচ্ছি, কারণ জামাগুলো আমাকে ধরাতে হবে আর কিছু জিন্সও রয়েছে। আমি এসে দেখলাম যে দিদি এখন খাওয়া দাওয়া করছে, তাই মেশিনের ওপরে আমি এখন রেখে দিলাম। টুকিটাকি জামা কাপড় সেলাই ধরানোর জন্য আমরা এই দিদিটার কাছেই আসি। আর এই দিদিদের বাড়ি থেকে দেখো আমাদের মাঠটা কত সুন্দর লাগছে দেখতে। এটাই আমাদের ছাদ থেকে দেখা যায়। আর এখানে আমরা আগে ছোটোবেলায় পড়তে আসতাম দিদিদের বাড়িতে, তো এখানটা পুরো ফাঁকা ছিল, তখন আরও সুন্দর লাগতো দেখতে। আর এদিকে দেখো দিদি খাওয়া দাওয়া করে আমার জামাগুলো সেলাই ধরিয়ে দিচ্ছে, তাই আমি বসে বসে দেখছিলাম। তারপর বাড়িতে এসে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভালোভাবে গুছিয়ে রাখছি। আর এখানের মধ্যে কয়েকটা নতুন জামা কাপড় রয়েছে, সেগুলো আমি গুছিয়ে আলমারিতে ভালোভাবে রেখে দেবো। জামা কাপড় গুছিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর রান্নাঘরেতে এসে দেখছি মা চাল ভিজিয়ে আছে আর এখানে বিড়ি কলাই ভিজিয়েছে, কারণ আজ সরু পিঠে বানাবে। আর আমাদের সরু পিঠেতে বিড়ি কলাই দেয়, যেটার জন্য পিঠেটা খুব সুন্দর হয়। আর এদিকে আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে, তার জন্যই মা এখানে চা করছে। এখানে মা বাঁধাকপি কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছে। আর সকালে বাপি নারকেলও ভেঙে দিয়েছিল, এগুলো আমাদের গাছের নারকেল। আর বাপি বললো যে সরু পিঠে দিয়ে বাঁধাকপি খাবে, তো সেই জন্য মা ওটা করবে। আর আগের দিন ছোটদাদা দই নিয়ে এসেছিল ভাইজির জন্য, তো ভাইজি দেখো এখন সেটাই খাচ্ছে। আর এদিকে দেখো আত্মীয় স্বজন চলে যাবার পর মা সন্ধে দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আজ বাটি সাপটা সরু পিঠে বানাবার। এদিকে দেখো মা বাঁধাকপিটা তৈরি করে নিয়েছে। মা নারকেল ভেঙে হাফ নারকেল গুড় দিয়ে ছাই মেরে নিয়েছে, আর হাফ নারকেল এমনি রেখেছে। যেটা এমনি রেখেছে ওটা বাপির জন্য করা হবে, আর গুড় দিয়ে যেটা ছাই মেরেছে ওটা আমাদের জন্য হবে। আর এদিকে দেখো মা প্রথমে সরু পিঠেটা করে নিচ্ছে, আর আমাদের বেশিরভাগ সময় গ্যাসেতেই সরু পিঠে হয়। তার মাঝে বাপি বললো যে একটু চা করে দিতে, তাই দেখো আমি 1 কাপ জল নিয়ে আগে বাপির চাটা করে নিলাম। তো আমার চা প্রায় হয়ে গিয়েছে, তাই আমি এখন দেখো দিয়ে চলে আসছি। যখন আত্মীয়রা এসেছিলো তখন 1 কাপ খেয়ে নিয়েছে, আর এখন যেহেতু শীতকাল তো রাত্রিতেও আর 1 কাপ করে খেয়ে নেয় চা। বাপিকে চা করে দিয়ে আসলাম। আর এদিকে দেখো মা সরু পিঠেগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছে, তো কয়েকটা হয়েও গিয়েছে। তার মাঝে যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিলাম। আর দেখো আমাদের পিঠেটা করা কমপ্লিট হয়ে গেছে। তারপর মা পাটিসাপটা পিঠে করে নিচ্ছে। আর আমাদের প্রথমে পাটিসাপটাগুলো কয়েকটা করে নেয়, তারপর আবার মা আলাদা করে সেটা আবার ভেজে নেয়। মা রান্নাঘরে পিঠে বানাচ্ছিল আর আমি বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম। তো এদিকে দেখো কয়েকটা পিঠে করে নেওয়ার পর মা সেটা আবার ভেজে নিচ্ছে, তারপর আবার বাকিগুলো ভেজে নেবে। পিঠেগুলো ভাজাও হয়ে গিয়েছে, তাই আমি দেখো একটা একটা করে খুব ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে গুছাতে আমার খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো।